আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন এবং সেকেন্ড পেপারে কি কি তোমার মানে কোন কোন নাম্বার আগে অ্যান্সার করতে হবে আর কোন কোনগুলো পরে করতে হবে, এবং কোন কোন নাম্বারগুলো তুমি হচ্ছে একদম মানে খুব সহজে উঠাতে পারবা, আর কোন কোন নাম্বারগুলো তুমি পড়লে তুমি মারা খাবা, সেই পুরো একদম মানে A to Z ক্লিয়ার করবো একটা ছোট্ট একটা ভিডিওতে। ঠিক আছে, বেশি বড় করবো না ভিডিও, কারণ সবার হাতে সময় কম। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। এখন আমাদের দেখতে হবে যে আমাদের গ্রামার পার্টে আছে, সেকেন্ড পেপার গ্রামার পার্টে আছে 60 মার্ক। ওকে, গ্রামার পার্টে আছে 60 মার্ক। আর আমরা যদি রিটেন পার্ট দেখি, রিটেন পার্টে আছে 40 মার্ক। ওকে, তাহলে দুটা মিলাই হচ্ছে 100 মার্কের পরীক্ষা। এখন আজকে ছিল তোমাদের ফার্স্ট পেপার। অনেকেই হচ্ছে ফার্স্ট পেপার খারাপ দাও, সেকেন্ড পেপার ভালো দাও, সেকেন্ড পেপার খারাপ দিয়ে ফার্স্ট পেপার আবার ভালো হয় অনেকে। এখন বিষয়টা হচ্ছে তোমার দুইটা পত্র মিলে 160 পাইতে হবে। ওকে, দুইটা পত্র মিলে তুমি যদি একটাই 100 পাও আর একটাই 60 পাও, কোনো সমস্যা নেই, তোমার 160 পাইলে A+। ওকে, তোমার টার্গেট হচ্ছে 160 পাওয়া। কোনটায় কত পাইছো এটা ম্যাটার করে না। এখন অনেকেরই ফার্স্ট পেপার খারাপ হয়েছে, যে ভাই আমার ফার্স্ট পেপারে হচ্ছে 75 উঠবে, তাহলে কি আমার A+ আসবে? হ্যাঁ, A+ আসবে। তুমি এই সেকেন্ড পেপারে হচ্ছে 85 উঠাও, তোমার এই যে এক্সট্রা পাস এখানে হয়ে যাবে। টোটাল দেখো, টোটাল যোগ করে দেখো যে 160 হচ্ছে, তাই না? 160 হচ্ছে, বিষয়টা এরকম। সুতরাং হচ্ছে নিজের প্রিপারেশনটা একটু ভালো নিলে আর কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, এখন যে 60 মার্ক আছে, এই যে গ্রামার আইটেমে 60 মার্ক, মানে তোমার সেকেন্ড পেপার, এই সেকেন্ড পেপার কিন্তু কমন ফেলানো সো টাফ। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই সহজে কমন না পড়লেও পারা যায়, আমরা সেইগুলো আগে মানে দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখো যে এখানে পাঞ্চুয়েশন, এই পাঞ্চুয়েশনটা তুমি যদি প্র্যাকটিস করে যাও ভালো করে, রুলসগুলো ভালো করে পড়ে যাও, পাঞ্চুয়েশনে কিন্তু রুলস আছে। এখন এই রুলসগুলো যদি সুন্দর করে পড়ে যাও, আর হচ্ছে তুমি হচ্ছে 10টা বোর্ড, 10টা, মিনিমাম 10টা বোর্ড হচ্ছে তুমি যদি হচ্ছে একটু প্র্যাকটিস করে যাও, তাহলে ইনশাল্লাহ এখান থেকে পুরো কত মার্ক, এখানে 7 মার্ক, তুমি এখান থেকে 7-7ই পাবা। 1 মার্কও তোমার কাটার কোনো থাকবে না কিছু। ঠিক আছে, এইটা গেল প্রথমে। এইটা প্রথমে তুমি যদি শুরু করতে চাও তাহলে এইটা দিয়ে শুরু করতে পারো, একদম পাঞ্চুয়েশন দিয়ে শুরু করতে পারো, কারণ যে জিনিসগুলো আমরা আগে পারি সেগুলো আমরা লিখে নিই। ঠিক আছে, ওকে। তারপরে সিনোনিম অ্যান্টোনিম আপাতত দরকার নেই। তারপরে হচ্ছে কানেক্টর, এটাও দরকার নেই। মডিফায়ার, এই মডিফায়ার জিনিসটা সহজ, দেখবা যে মডিফায়ারটা তোমার কমন পাচ্ছ। মডিফায়ার তুমি রুলসও পড়ে গেলে তুমি কমন পাইতে পারো। ঠিক আছে, এই জন্য মডিফায়ারটা দেখবা। প্রথম তুমি দেখলা পাঞ্চুয়েশন, তারপরে দেখবা মডিফায়ার। ঠিক আছে, কারণ তোমার এই মাঝখানের এই 7 নাম্বার আর 8 নাম্বার কেন বাদ দিলাম, কারণ সিনোনিম অ্যান্টোনিম একটু কঠিন জিনিস, এটা পরে পড়বো। ইউজ অফ কানেক্টর এইটাও তোমার একটু কঠিন জিনিস, এটাও আমরা পরে দেখবো। ঠিক আছে, এই দুইটা জিনিসই আমরা পরে দেখবো। ওয়েট, এই দুইটা জিনিসই আমরা পরে দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন, আর তারপরে আমরা লিখবো হচ্ছে আমার ইউজ অফ মডিফায়ার্স। ঠিক আছে, এবার তারপরে আমরা দেখব যে ন্যারেশনটা আছে, মানে যে যে জিনিসগুলো আমরা কোনো সাহায্য ছাড়াই লিখতে পারি, মানে কোনো বন্ধুদের সাহায্য নিতে পারছি না, সেটা হচ্ছে আমরা মডিফায়ার নিতে পারছি না, তারপরে পাঞ্চুয়েশন এগুলো তো শোনা যায় না, তারপরে ন্যারেশন এইটাও শোনা যায় না, আমরা ন্যারেশনটাকে রাখবো, কারণ আমরা হচ্ছে ন্যারেশনটা এসএসসিতেও করে আসছি, প্লাস এইচএসসিতেও করছি। ঠিক আছে, আর এটা সহজই পড়ে, আহামরি কঠিন পড়ে না। 5টা থেকে 6টা রুলস আছে, ওইগুলো পড়লেই এনাফ। ঠিক আছে, আর বেশি আহামরি কিছু পড়া লাগে না, এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ওইটা বেশি আসে। এখন বিষয় হচ্ছে যে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস, এইটাও সহজ, তুমি এইটাও অ্যান্সার করতে পারো। তারপরে এইটাও হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এইটাও সহজ, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এইটা একটু কঠিন, এইটা পরে রেখে দিবা। এইটা একটু কঠিন লাগবে, কারণ আমাদের এসএসসিতে এইটা ছিল। ঠিক আছে, এসএসসিতে এটা ছিল, বাট এসএসসি যে লেভেলে ছিল এখন এসে একটু হায়ার লেভেলে আসছে, তো একটু কঠিন কঠিন জিনিস দেয়। এই জন্য আপাতত এগুলো দরকার নেই, আগে আমি যেগুলো গোল মার্ক করতেছি এইগুলো করবা। যে প্রথম হচ্ছে পাঞ্চুয়েশন, তারপরে ইউজ অফ মডিফায়ার্স, তারপরে হচ্ছে তোমার ন্যারেশন, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, আর তারপরে এই যে উইথ কুল আর উইদাউট কুল এদের দরকার নেই, এটা আল্লাহর রহমতে ছেড়ে দিবা, কারণ এগুলো তোমার এমনিও কমন পড়বে না, অমনিও কমন পড়বে না, ওগুলো দরকার নেই। তাহলে আমরা এখান থেকে পালাম যে 4 নাম্বার, 7 নাম্বার পাচ্ছি, 4 নাম্বার পাচ্ছি, তারপরে হচ্ছে 5 নাম্বার এইটা পাচ্ছি, 6 নাম্বার আমরা এইটা সহজ, আর 9 নাম্বার এইটা সহজ। তাহলে তোমার এখানে হচ্ছে 7 প্লাস এখানের 5, ওকে, প্লাস 7, আর এখানে হচ্ছে 7, সরি এখানে 7,
কি লিখতেছি, ওয়েট 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 ওয়েট, আমরা একটু এখানে কি করে নিই। দেখো তোমার হচ্ছে পাঞ্চুয়েশন কত মার্ক, পাঞ্চুয়েশনে হচ্ছে 7 মার্ক। ওকে, আমি এখানে পাশে লিখি যে 7, প্লাস তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম না মডিফায়ারে হচ্ছে 5 মার্ক। ওকে, 5 প্লাস, আর তোমার এই পাশে হচ্ছে মডিফায়ার গেল। ন্যারেশনে কত মার্ক, ন্যারেশন হচ্ছে 7 মার্ক, 7 প্লাস, আর তোমার হচ্ছে এই পাশে 7 মার্ক, 7 মার্ক। আর তোমার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স দরকার নাই, আর এই সেইগুলো দরকার নেই। মোট তুমি এই চারটা জিনিস সমান ফেলাতে পারো, ঠিক আছে। এখন যদি আমি হিসেব করি যে তোমার তাহলে আসতেছে 7 + 5 + 7 + 7, তোমার আসে হচ্ছে 26 মার্ক, ঠিক আছে। তোমার 26টা মার্ক হচ্ছে আপাতত কমন থাকতেছে তোমার। ওকে, আপাতত এখান থেকে তুমি 26 মার্ক তুমি কমন পাচ্ছ। মানে কমন কি, আসলে কমন বলা যাবে না, কমন বললেই লস, কারণ তোমার সেকেন্ড পেপার কমনের চিন্তা করা যাবে না। প্রথমেই যখন পড়তে বসবে তখনই কমনের চিন্তা মাথা থেকে সরাই দিবা, সেকেন্ড পেপারে কমনের চিন্তা করা যাবে না। দেখো এবার তোমার হচ্ছে 7 + 5 + 7 + 7, তোমার টোটাল আসতেছে 26 মার্ক। মানে 26 মার্ক জেনুইন তুমি উঠাতে পারতেছো, এখান থেকে তোমার মার্ক কাটার খুব সম্ভাবনা কম। ওকে, এই 26 মার্ক। এইবার তুমি আগে হচ্ছে এই পার্টে আসো, নিচে রিটেন পার্টে আসো, তারপর দেখতেছি পরে। এবার দেখো ফর্মাল লেটার রাইটিং। ওকে, ফর্মাল লেটার বা তোমার হচ্ছে জিমেল, যে কোনো একটা দিবে। অবলিক দেওয়া রয়েছে যেহেতু জিমেল একটা দিবে, এখানে এখানে 10 মার্ক। এই 10-এর মধ্যে তোমাকে 9, ভালো করে লিখলেই 9 9 একদম 10-এর মধ্যে 9 দিবে। তাহলে 26 + 9। ওকে, প্লাস, দাঁড়াও নিচের দিকে যাই। রাইটিং প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ আর ডিসক্রিপশন প্যারাগ্রাফ দুইটা আছে, 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। আমি দুইটা, তোমরা যদি কমেন্ট করবা অবশ্যই এই ভিডিওর কমেন্টে করবা যে তোমার এই দুইটা জিনিস লেখা শেখাই দিব কিনা। যে তোমাদের যাদের কমন পড়ে না ভাইয়া ভাইয়া আমি হচ্ছে বানাই লিখতে পারি না, তাদের জন্য আর কি। ইনশাল্লাহ আমি যে ফরম্যাট দেবো বা যেভাবে লিখতে বলবো ওইভাবে লিখলে ইনশাল্লাহ তুমি এই 15-র মধ্যে মিনিমাম মিনিমাম তুমি 12 অথবা 13 উঠাইতে পারবা, ঠিক আছে। সাজেশন পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আর হচ্ছে তোমরা যারা হচ্ছে সাজেশন ভিডিও চাচ্ছ এইটার উপরে শুধু জাস্ট ফরম্যাটের উপরে যে ভাই কীভাবে লিখতে হয় একটু বলে দেন, সেটা তোমরা হচ্ছে কমেন্ট করে তারপরে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব ভিডিওটা। ঠিক আছে, এখান থেকে তুমি হচ্ছে 12 বা 13 পাবা। ওকে, আমরা 13ই ধরি। আর হচ্ছে এখান থেকে রাইটিং প্যারাগ্রাফ, তোমার এখানে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট আছে, আর একটা হচ্ছে কম্প্যারিজন আছে। ওকে, মানে তোমার কন্ট্রাস্ট। এখন দুই রকমের প্যারাগ্রাফ হচ্ছে এখান থেকেও আসে। তুমি যদি হচ্ছে চাও যে ভাই আমিও তো এই জিনিসটা জানি না বা এই জিনিসটা লিখতে পারি না, তুমি অবশ্যই কমেন্ট করবা, আমি লিখে দেওয়ার মানে একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করবো, যে ফরম্যাটে লিখলে তুমি ইনশাল্লাহ এখান থেকে 15-র মধ্যে মিনিমাম 12 এখান থেকে গেইন করতে পারবা। এখান থেকে মিনিমাম 12 গেইন করতে পারবা তোমরা, ঠিক আছে। এর কিছু শর্টকাটস আছে যেগুলো অ্যাপ্লাই করলে খুব সহজেই এইগুলো অ্যান্সার করা যায়। ওকে, আর না বুঝে শুনে যদি তুমি একদম ঢালাইভাবে লিখো তাহলে তুমি এখানে হচ্ছে 5 বা 6-এর বেশি পাবা না। ওকে, 5 বা 6-এর বেশি পাবা না যদি না বুঝে ঢালাই লেখো। তাহলে এখান থেকে আমি কত আসতেছে, 12 আসতেছে। ওকে, তাহলে টোটাল কত হচ্ছে দেখো তো, আগে ছিল 26, এবং 26-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে আসতেছে 35, 35-এর সাথে যদি আমি 13 যোগ করি তাহলে আসতেছে 48, 48-এর সাথে যদি আমি 12 যোগ করি তাহলে আসতেছে 60। তোমার নিট অ্যান্ড ক্লিন, তোমার নিট অ্যান্ড ক্লিন চোখ বন্ধ করে এখানে 60 মার্ক আসতেছে। ওকে, নিট অ্যান্ড ক্লিনভাবে 60 মার্ক আসতেছে, নিট অ্যান্ড ক্লিন। আর যে 20 বা 25 মার্ক তুমি এখানে যে 1 নাম্বার বাদ দিয়ে আসছো, 2 নাম্বার বাদ দিয়ে আসছো, দাঁড়াও একেবারেই ডিলিট করে দিই, ওয়েট, আমি একেবারে সব কিছু মুছে দিই, ক্লিয়ার করে দিই, তাহলে তোমার কাছে সহজ মনে হবে। ওকে, দেখো এখানে বাদ দিয়েছিলাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে হচ্ছে তোমার 7 নাম্বার, 8 নাম্বার, এইগুলা, তাহলে 5টা। দেখো এখানে যদি 5 করেও পাও তুমি, প্রত্যেকটাই তো তোমার 7 5 10 করে, এটা 10 আছে, তারপরে তোমার 7 করে আছে, আমি 5 করে ধরলাম যে প্রত্যেকটাই 5 করে। তাহলে 1 2 3 4 5, 5 5 তুমি কত পাচ্ছ, 5 × 5 = 25, 25 মানে আমি সর্বনিম্ন ধরেছি 25। তাহলে আগে কত ছিল, আগে ছিল তোমার 60 + 25 = 85, 85 চলে আসতেছে। আর তুমি যদি ফার্স্ট পেপারে তুমি হচ্ছে 75 রাখতে পারো তাহলে তোমার চোখ বন্ধ করে তোমার A+ না, চোখ বন্ধ করে তোমার 160 চলে আসতেছে। ক্লিয়ার, জিনিসটা হচ্ছে এরকম।
একটু বুদ্ধিমানের কাজ মানে বুদ্ধিমত্তার পরিচয় দিলেই তুমি হচ্ছে এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর যারা তোমার এই যে প্যারাগ্রাফগুলো এখানে তোমরা মারা খাবা, এখানে এইগুলা তুমি এই যে লিস্টিং, তারপরে হচ্ছে তোমার এই যে কজ অ্যান্ড ইফেক্ট, এই প্যারাগ্রাফগুলো আসে। এখন তুমি এইগুলো যদি লিখতে না জানো, বা যে ভাই কীভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায়, এইগুলো যদি তুমি না জানো, তুমি ইউটিউবে দেখবা যে হাজার হাজার ফালতু মানে ফালতু ভিডিও আছে আর ভালো ভিডিও আছে, বাট তুমি তো খুঁজে বের করার সময় নাই তোমার হাতে, তাই না? এই জন্য তোমার যদি প্রয়োজন হয় যে ভাইয়া একটা শিট দিয়ে দেন, আমি হচ্ছে এই দুইটার এই যে 11 নাম্বার আর 12 নাম্বারের যে এই দুইটার ফরম্যাট আর কিভাবে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে হচ্ছে আপনার ফুল মার্কস পাওয়া যায়, এই দুইটার ভিডিও দিয়ে দেন বা সাজেশন শিট দিয়ে দেন, আমি সেটাই দিয়ে দিব, তোমরা কমেন্টে জানাবা যে কি লাগবে। এখন দেখো বিষয়টা হচ্ছে যে পোলাপান কোন জায়গায় মারা খাই সেটাও একটু বলে দিই, যাতে তোমরা হচ্ছে এই এই দিক থেকে একটু সতর্ক থাকো। দেখো পোলাপান প্রথমেই এই যে তোমার উইদাউটগুলো, তারপরে উইথগুলো, এগুলো লিখতে যায়, তারপর কমপ্লিটিং সেন্টেন্স পারবে না, তাও ওইগুলোই লিখতে যাবে। এইগুলো কোনোভাবেই প্রথমে লেখা যাবে না, কোনোভাবে একেবারে ক্রস দিবা যে এইগুলো প্রথমে লেখা যাবে না। তুমি যে যে জিনিসগুলো পারো, তুমি এই যে উইথগুলো, তারপরে হচ্ছে প্রিপোজিশন, এখানে তো প্রিপোজিশন আসে, ওকে প্রিপোজিশনটাও সহজ, বাট তারপরেও যদি সঠিক না আসে তাহলে একদম ডাইরেক্ট কাটে মার্ক। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যদি হচ্ছে না পারো, পরে এই যে লাস্টে যে আধা ঘন্টা বা 30 মিনিট বা 35 মিনিট রেখে দিবা এইগুলো অ্যান্সার করার জন্য। কারণ কি, তুমি যদি লাস্টে তোমার 5টা মিনিটও তোমার বন্ধু সাহায্য নিতে পারো, তাহলে দেখা গেলো তুমি হচ্ছে 10 মার্ক উঠাতে পারতেছো, ঠিক আছে? কিন্তু তুমি যদি আন্দাজে মারো পুরো জিরো জিরো চলে আসবে, তখন সমস্যা না? এই জন্য আমি বলবো যে আগে আগে এইগুলো দরকার নাই, যেগুলো তুমি পারো, এখানে পাঞ্চুয়েশন পারবা, তারপরে ন্যারেশন পারবা, আমি যেগুলো দেখাই দিলাম, তারপরে তোমার হচ্ছে এই যে রিটেন পার্ট, এই রিটেন পার্টটা তোমার সাহায্য নেওয়া সম্ভব না, তাই না? এইগুলো তুমি আগে শেষ করবা, বারবার বলতেছি এইগুলো আগে শেষ করবা। এগুলো আগে শেষ করার পরে যেগুলো ভালো ভালো পারো সবগুলো আগে শেষ করা, তোমার হচ্ছে 60 মার্ক উঠাই নিবা তুমি, একেবারে চোখ বন্ধ করে 60 মার্ক উঠাই নিবা। তারপরে যে আর যে আমার 20 মার্কের প্রয়োজন, এই আলতু ফালতু জিনিস যেগুলো আছে, যেগুলো আমরা পারি না, এখান থেকে ওখান থেকে, যেখানে 10 মার্ক, এই যে 10, আমি এখানে ধরো সাপোজ ধরেছি 5টা হয়েছে, 10টার মধ্যে আমি বুঝে বুঝে মারলাম 5টা হয়েছে, তাও কিন্তু বুঝে দিবা, অবশ্যই আন্দাজে দিবা না, আন্দাজে দিলে কিন্তু লাগে না, ঠিক আছে? কোনো কাজেই আসবে না, ফাও ফাও মার্ক কাটা যাবে। এই জন্য চেষ্টা করবা একটু বুঝে বুঝে অ্যান্সার করা, দেখবা যে চোখ বন্ধ করে তোমার কিন্তু 25 উঠে চলে আসতেছে, তাহলে অ্যাভারেজ তোমার একটা প্রিপারেশনে মানে মিডিয়াম একটা প্রিপারেশনে তোমার 85 চলে আসতেছে। এখন অনেকেই বলবা যে ভাইয়া তাহলে এর কি কোনো সাজেশন নাই? হ্যাঁ, সাজেশন আছে ভাইয়া। 2015 থেকে শুরু করে তুমি 2022 সাল অব্দি যদি সলভ করো, তা এখানে এই যে প্রিপোজিশন বলো, তারপরে এখানে এই যে কমপ্লিটিং সেন্টেন্স বলো, এইগুলো আহামরি একটু একটু কমন পাবা। মানে এই যে তোমার হচ্ছে 10টা পড়ে না, 10টার মধ্যে দেখা গেলো তোমার 3টা বা 4টা কমন আছে, এরকম এরকম থাকবে কমন, ঠিক আছে? এরকম কমন থাকবে যদি তুমি এই 2015 সাল থেকে 2022 সাল কমপ্লিট করো। তারপরে তোমার এই যে মডিফায়ার আছে, এগুলো এরকম কমন থাকবে, হালকা পাতলা, মানে একদম 100% কমন থাকবে না, কারণ এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, এটা বাংলা সেকেন্ড পেপার না। বাংলা সেকেন্ড পেপারে আমি বলছিলাম যে 100% কমন পাবা, তোমরা 110% কমন পাইছো, মানে যা পড়ে গেছো তাই কমন। কারণ কি, বা ওইটা মানে বোর্ড কপি করে কিছু কিছু, প্রত্যেকটা সাবজেক্টের এরকম এক একটা আছে, তোমার প্যাটার্ন আছে। যেমন তোমার বাংলা ফার্স্ট পেপারে বলবো, আমি বলছিলাম যে তোমার বইয়ের লাইন বাই লাইন পড়ো, তুমি যে 30টা এমসিকিউ পড়ো না, তুমি লাইন বাই লাইন মেলাও, 30টা এমসিকিউ লাইন বাই লাইন আসে বইয়ের মূল বই। আমি টেস্ট পেপার পড়তে মানা করছিলাম আমার ব্যাচের পোলাপানদের, ওরা ঠিকই তাই করছে। তারপর তোমার বাংলা সেকেন্ড পেপারে পড়ছিলাম যে শুধু বোর্ড পড়ে যাও, কোনো নিয়ম পড়ার দরকার নেই, ও 100% কমন পড়ছে। এইবার আমি সেকেন্ড পেপারে, ইংলিশ সেকেন্ড পেপারে আমি বলছি যে তোমার হচ্ছে 2015 থেকে 2022 পর্যন্ত কমেন্ট করে দাও, এক একটা প্রত্যেকটা কোয়েশ্চেন দেখবে যে 3টা 4টা করে কমন আছে, এইটাই থাকবে, এইটাই কমন থাকবে, ঠিক আছে? তোমরা এটা দেখো যে এটা কমন থাকবে, বাট এখানে একটা পার্সেন্টেজ, সেটা হচ্ছে 50-50%, ওকে? 50/50 মানে চান্স হচ্ছে 50/50 আছে। কারণ তোমার এই ইংলিশ দ্বিতীয় আর ইংলিশ প্রথম, এই আসলে ইংলিশের কোনো সাজেশন দেওয়া খুব টাফ। কারণ প্রত্যেক বছর দেখবা যে 2023 সালের প্রশ্নটা দেখো, তুমি 2023 সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে এখানে পুরো নতুন, একেবারে নতুন প্যাটার্নে প্রশ্ন করছে 2023 সালের প্রশ্নগুলো। তাহলে এখানে মিনিমাম হচ্ছে তুমি 2015 থেকে শুরু করে, সরি 2015 থেকে শুরু করে 22 পর্যন্ত সলভ করবা। তারপরে দেখবা যে মিনিমাম হচ্ছে 3টা বা 4টা করে পার প্রশ্ন কম, মানে পার হচ্ছে দাগ নাম্বারে একটা 3টা বা 4টা করে তোমার কমন থাকতেছে। এর থেকে ভালো আর তোমার কেউ সাজেশন দিতে পারবে না। ওই এক একজন দেখবা যে অনলাইনে বিভিন্ন সাজেশন শিট পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে, তোমরা নিজের কাছে তুমি নিজে বুকে হাত রেখে বলো, তুমি কি এগুলো মানে কোনোবার তুমি হচ্ছে কমন পাইছো? আমার তো মনে হয় না, আমি কখনো কমন পাইনি, বুঝছো? আমি কখনো কমন পাইনি, এই জন্য তোমাদেরকেও বলতেছি না যে তোমরাও কমন পাবা, কারণ এটা ইংলিশ সেকেন্ড পেপার।
যদি বাংলা হতো বা হচ্ছে তোমার অন্যান্য যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলো কমন ফেলানো কোনো ব্যাপার না, এগুলো কমন ফেলানো যায়, কারণ এগুলো টাইপ বাই টাইপ প্রশ্ন করে। বাট ইংলিশের কোনো টাইপ নাই, ইচ্ছা মতো যেখান থেকে খুশি প্রশ্ন করতে পারে। এই জন্য আমি বলবো যে সাজেশন ওইভাবে কিছুই দেওয়া যাচ্ছে না, কিন্তু তোমার একটা কথাই বলতে পারি যে 2015 থেকে তুমি যদি 2022 পর্যন্ত কমপ্লিট করো, তাহলে একটা ধারণা আসবে তোমার যে কেমন প্রশ্ন আসে বা কেমন আসে, এগুলো পড়লেই এনাফ। আর তুমি এখানে রিটেন পার্টটা একটু সিনসিয়ার হবা, কারণ এখানে 40 মার্ক, এখানে 40 মার্ক, এই উপরে গ্রামার আইটেম কিন্তু একদম মানে খাসা মার্ক কাটা যেতে পারে, বাট তোমার এখানে লিখলেই মার্ক। ঠিক আছে, 40 মার্কের মধ্যে তোমার মিনিমাম 35 চোখ বন্ধ করে উঠানো যায় একদম ইজিলি ভাবে। ঠিক আছে, এই যে তোমার এখান থেকে 9 উঠানো যায়, এখান থেকে হচ্ছে 13, আর এখান থেকে হচ্ছে 13, কোনো ব্যাপারই না। আমি যে ফরম্যাটের কথা বলতেছি না, বা যেভাবে নিয়ম মেনে যদি তুমি এইগুলো লেখো, একদম রুলস, স্যার তো দেখবে রুলস, স্যার তো তোমার আহামরি, স্যারের কাছে সাপোজ স্যারের কাছে তোমার 2000 খাতা পড়ছে, ওকে 2000 খাতা দেখতে হবে খুব ফাস্টলি ভাবে। এখন তোমার এই যে প্রত্যেকটা লাইন তো স্যার পড়তে পারবে না, স্যার দেখবে যে তুমি নিয়ম ফলো করতেছো কিনা। তুমি প্রেজেন্টের জিনিস ধরো, তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো, তুমি প্রেজেন্টে লিখতেছো, তুমি ফিউচারে নিয়ে যাচ্ছ কিনা, তোমার টেন্স ঠিক আছে কিনা, তোমার হচ্ছে জিনিসগুলো ইউজ করা ঠিক আছে কিনা, এইগুলো দেখবে স্যার। ঠিক আছে, এইগুলাই আমি ইউজ করা শেখাই দিব। তোমরা যদি যদি এরকম শিট বা সাজেশন ক্লাস প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাকে নক করবা যে ভাই আমার যেখানে সমস্যা হচ্ছে, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।